এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগস। তো তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই বাড়িতে ভালো আছো। চলো আজকে একটা দিন শুরু করা যাক। গলাটা একটু বসে আছে, তো চলো অর্ধেক ফ্রেশ হয়ে গেছি, চা বিস্কুট খাবো, তো তারপর থেকে শুরু করা যাক আজকের ব্লগ। তো সোয়াবিন সিদ্ধ করার জন্য কুকার বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে, ডাল হবে, আর এখানে আলু কেটে রাখা আছে। ফাইনালি আমি আমার চুল শুকাতে পারছি তোমাদের পর, তোমাদের না সরি মায়ের পর। 2000 years later. দেখ দিদি, তোর যে কাজ হলো না, বাট হাঁটা কিন্তু হলো, এটা স্বীকার করবি তো বল? তো তোর ওজন যে কমেছিল, তুই যে ওয়েট লস করছিলিস, সেখানে যে যাতে তোর ওয়েটটা আর গেন না করিস, তার জন্য কিন্তু তুই ওয়েট লসের দিকেই থাকবি। ওকে, 4 কিলো ওজন কমিয়েছিস, 4 কিলো ওজনের থেকে আরও 5 কিলো ওজন কমিয়ে নিবি। আমি এখানে ভিডিও করছি আর তুই এখানে কি করছিস? রিলস বানাচ্ছিস? হ্যাঁ, বন্ধ করা, কপিরাইট চলে আসবে না? দুদিন আগে বলছি শুক্রবার আমার ফোনে অনেক দিন আগে পুরনো একটা রিলস বানানো একটা ছিল গান, হ্যাঁ একটা রিলস বানিয়ে রেখে দিয়েছিলাম, তো ওইটা ভাবলাম দিই, আমার দেওয়ার সাথে সাথে কপিরাইট ক্লেম চলে এলো। আমি আবার কি করব, ভিডিওটা আমি ডিলিট করে দিলাম সঙ্গে সঙ্গে। খুব ভালো হয়েছে, কিপ ইট আপ, আর হবে। তুই আজকে আমার ভিডিওটা পুরো দেখেছিস? না। দেখবি, সন্ধেবেলাটা বিশেষ করে দেখবি, আমার কাছে করবি। আর তোমাদের আগের দিনের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে, হ্যাঁ? আর যারা যারা দেখুন তারা গিয়ে তাড়াতাড়ি দেখো। যদি আমার দিদির ওজনের এই জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে দেবো। আর দিদি যে ওয়েট লসের রাস্তায় দাঁড়িয়ে আছে, তো এত তাড়াতাড়ি কয়েকদিন মাত্র, কতদিন যেন, হ্যাঁ 12-15 দিন, 15 দিনের মধ্যে 4 কিলো ওজন কী করে কমিয়েছে, সেটা যদি কারো জানার ইচ্ছা থাকে তাহলে কমেন্ট করে জানাবে। কোথায় কমেন্ট করবে না, অনিশা অ্যান্ড অদিতি ব্যানার্জি চ্যানেলে গিয়ে কমেন্ট করবে, সার্চ করবে, এই যে আমাদের দুজনের এই মুখটা দেখছো, এই মুখটাই থাকবে, তো সেখানে গিয়ে যে কোনো একটা ভিডিওতে কমেন্ট করে দেবে যে দিদি বা বোন যাই বলো, তো সেখানে গিয়ে জিজ্ঞাসা করে দেবে যে এই 12 দিনের মধ্যে তুমি 4 কিলো ওজন কী করে কমিয়েছো। আমরা বেরোলাম, কিন্তু ভিডিও তো করা হলো না, আর ফোনটায় চার্জ নেই। তুই বললি যে তোর ফোনটা অন্তত রেখে যা, কারণ একটু কাজ ছিল বলে দুটো ফোন নিয়ে কোথায় কোথায় যাওয়া হলো। ফোনের দোকানে আর কসমেটিক্সের দোকানে। কসমেটিক্সের দোকানে কী কী কিনলি? হ্যাঙ্কাচিপ, ইজি ক্লিপ। ইজি ক্লিপ মানে আই ডোন্ট নো, আমি এখন তাহলে বললি কেন ইজি ক্লিপ? আমি বলে দিচ্ছি, ইজি ক্লিপ বলতে তোর মাথায় যেরকম ক্লিপ আছে এর থেকে একটু পরিমাণ ছোট ক্লিপ, আর সেই ক্লিপটা মা ইউজ করবে, তার কারণ হচ্ছে মায়ের মাথায় প্রচুর গরম ব্যথা। করছে, আমার ঘেটে রোগা হয়েছে। মায়ের মাথায় প্রচুর ব্যথা, আমাকে বলেছিল যে আমি যেমন ইউজ করছি যে এরকম ক্লিপ, এর থেকে একটু ছোট ক্লিপ কিনে নিয়ে আসার জন্য। তো গেছিলাম দোকানে, তো ওর থেকে একটু ছোট ক্লিপ এরকম সাইজের পেয়েছি, বাট একটা পেয়েছি, দুটো পাইনি। আসছি, ওয়েট অ্যান্ড ওয়াচ। তো সেটা হলো কেনা, দিয়ে একটা ললিপপ কিনেছি আমার জন্য, আমার জন্য আর ঠাকুরের জন্য গোলাপ জল কিনেছি, রুমাল কিনেছি, আর দুটো ক্লিপ কিনেছি, একটা ললিপপ কিনেছি। খালি ললিপপ ললিপপ আর ললিপপ। দিদির ফোনের কাজ ছিল, যেটা হয়নি, দোকানে বাড়ি চলে এসেছি। জীবনটাই হলো না আর
আজ ললিপপ ছাড়া নাকি ওই বাবা দুবার তোর ওই আর্ট পেপারটা আমার মাথায় পড়েছে আজকে। কখন আসবে? আমি কি করে জানবো কখন আসবে। তো ফাইনালি আমি বাড়ি ঢুকেছি, কি গরম। ড্রেস চেঞ্জ করি তারপরে গিয়ে ও তোমাদের এখন সঙ্গে ঠিক কথা করেছে বলছি। মানাকে দিয়ে রোজ এখানে এখানে 15টা আছে, এখানে 15টা আছে, আর এখানে ভাগ করা হয়নি। ওইদিকে ওই 4টা লেখা হয়েছে অর্ধেক, অর্ধেক লেখা হয়নি, এটাও ভাগ করতে হবে। ওইদিকে কিছু জানি না আমি। তো এগুলো অর্ধেক হয়েছে, অর্ধেক হয়নি, যেগুলো হয়নি সেগুলো আমাকে এখন করতে হবে। অর্ধেক রান্না বান্না আমার হয়ে গেছে, ছানাটা দিদি করবে। দুধ আরে বললাম না রান্নাঘরে মাটিতে থালা চাপা দেওয়া আছে, তুই শুধু লেবুটা একেবারে বার করে নিয়ে চলে যা। তো ছানাটা বাকি রয়েছে, আজকে রাত্রিবেলা আমি ভাত খাবো। আর যদি দিদি খায় তো আমি ভাত খাবো। সয়াবিনের তরকারি আছে, মুড়ি দিয়ে খেয়ে নিবি। কি কি করতে হবে এখন আবার আমায়? 9:50 বাজে, কি করবে এখন? কি খেতে? পরোটা কেন করতে যাবা? মই মই কালকে করে দেবো, শিওর কালকে করে দেবো। 17খানা ব্যাকরণ। তাহলে মোট কটা হলো? ব্যাকরণটা কোন ক্লাসের ব্যাকরণ? ক্লাস 7। পাঠিয়ে রাখ আমাকে ক্লাস 7 বলে। 17 আর সাথে কত হয়? এবার লেখ, একটা নর্মাল ভালো পাতায় লেখ, তোর ফোনে লেখ, আমার গুলি টেনশন হচ্ছে। 17 আর 7 24 হয়, 7 7 14, 14 4 হাতে রইল, 1 1 আর 1 2। তাহলে লেখ 17, তুই ভেঙে ভেঙে লেখ, বুঝছো? তোর নোটে সেভ হয় তো? হ্যাঁ নোটে লেখ তাড়াতাড়ি। 17টা প্লাস 7টা আচ্ছা, কটা হলো? 24টা। 17টা গ্রামার, 7টা গল্প। মায়ের ফোনে লেখ, মায়ের ফোনেও নোটস আছে। 17টা গ্রামার ক্লাস 7-এর, ক্লাস 7 ঠিক আছে। আর 7টা 7টা গল্প প্লাস 7। তাহলে কত বললি? 24, তাই তো? তাহলে 7 হলো 24। 8-এর কটা বললি? 8-এর আমি কিছু বলিনি। 8-এ 7 8 টু কি 9 10 10 10 প্লাস 24টা হলো। তখন থেকে তুই একই হিসাব। তুই একটু খুশি হ, তুই একটু এখন খুশি হ। 8 নিয়ে নেবো নাকি? হ্যাঁ, যেটা কম সেটা নে না। ক্লাস ওদেরকে বলেছি 24টা। তোর দেখ, তোর যেটা কম রয়েছে সেইটাই দুটো এক্সট্রা নিয়ে নে। যদি মানে অ্যাডজাস্ট হয়ে যায় তাহলে সেই দুটোই নিয়ে নে। তো যদি ক্লাস 7-এ দুটো কম থাকে ক্লাস 7-এ দুটো নিয়ে নে, আর যদি ক্লাস 7-এর একটা কম থাকে আর 8-এর একটা কম থাকে তাহলে দুটো একটা একটা করে নিয়ে নে, তাহলেই তো হয়ে যায়। দাঁড়া, ওদেরকে বলেছি 7টা মনে হয় 26টা বললাম না? দাঁড়া তো কি বলেছি আমি দেখি। আমি ভুলে, আমার নিজের মনে নেই আমার কটা বাকি। আমি জানি 3টে বাকি এলডি। কটা বাকি তাহলে? দুটোই বাকি আছে দেখা গেল হিসাব নিকাশ করে। তাই হলো? তুই কি খুশি হচ্ছিস? তোর একটু মুখে খুশির নিবাসও দেখা যায় না। 7-এর 26টা, 8-এর 34টা, ঠিক আছে? শোন না, বল না। 8-এর 34টা,
20 আর 10 কত হয়? 30। 8 এর আমার 30টা গল্প হয়েছে, আর এখানে ওকে। একটা। আমি ভাবছি মনে হয় আমার আর 3টে বাকি। এই তো হিসাব নিকাশ করে বললাম যে 2টো বাকি। 2টো বাকি বললি তাই তো? ঠিক আছে, হ্যাঁ। দাঁড়া। তাহলে 7 এ, তাহলে আমি কোন ক্লাস করব সেইটা বুঝতে পারছি না। আজকে একটা হলো 7 আর 11 একটা 8 তারিখ। হয়ে যাবো। তোর যেটা কম সেটা তুই একবারে করে দে, তাহলেই তো মানে আগে আমি 8টা হিসাব করি, ঠিক আছে? 8 হিসাব কর। 8 দাঁড়া, 8 এইটা আমার কাছে 20 খানা আছে। দাঁড়া, 14টা গ্রামার হয়েছে, 20টা গল্প হয়েছে, তাহলে 24 হয়ে গেল। হ্যাঁ 24 লেখ, 8 এর 24 লেখ, টোটাল 8 এর 24। আর 14 4 24। ক্লাস 8 পাশে লিখে রাখ, তাহলে ভুলে যাবি না। 8 মিটে গেছে, তাহলে আমার আর লাগবে না। না হ্যাঁ 20, হ্যাঁ 14 হয়ে গেল। 7 হচ্ছে 17টা গ্রামার, ঠিক আছে? 17। 17টা গ্রামার হলো, হ্যাঁ 7 আর 7টা গল্প হলো, হ্যাঁ তাহলে 7 আর 24। 14, হাতে রইলো 1, তাহলে 24। 24টা হলো। এবার আমি দুটো 7ই নিয়ে নেবো। যেটা কম তুই সেটা নিয়ে দিবি। আচ্ছা ক্লাস 8 এর কটা বললি যেন? 34টা। তাই তো সুগন না আমার। তুই তাহলে ক্লাস 7 এর দুটো নিয়ে নে, ওই জন্য তো ওদেরকে বললাম। যেমন দেখ, ওদেরকে বলেছি আমি 34টা আমার গল্প, হুম এই 34টা 8-এ, 26টা 7-এ। তাহলে সেক্ষেত্রে আমি 8টাকে গুনি, 8-এ আমার 20টা গল্প হয়েছে আর 14টা গ্রামার হয়েছে। 20 আর 14 যোগ করলে 34 হয়, মিটে গেল, তাই তো? আর 7-এর আমার 7টা গল্প হয়েছে, 17টা গ্রামার হয়েছে, তাহলে 24, তাহলে আর দুটো 7 লাগবে, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ হয়ে গেল। একটু তাহলে আমি নেচে নে। দুটো 7 করবো। হ্যাঁ পরিবেশ দূষণটাকে লাস্টে দিয়ে দেবো, হ্যাঁ তাহলে আর দুটো 7 করবো। একটু নেচে নে। হ্যাঁ, ম্যাম বলছে একটু দীর্ঘ কালকে নিঃশ্বাস। কলেজ যাবো না, পরশু দিন যাই, একটু দীর্ঘ নিঃশ্বাসটা ছেড়ে নে বনু। কারণ আমাকে তো সাইন করাতে হবে। যে কটা বাকি আছে সে কটা সাইন করে পালিয়ে আয় না, কারণ 7টা 15 তারিখের মধ্যে তোর শোন। টেনশনে পড়ে যাবি না। 7টা এলডিতে যে 15 15 30 ধর আমি কালকে নিয়ে গেলাম, তো এবার এখন ম্যাডাম বলছে সূচিপত্র তোমরা করোনি তো, তাহলে এখন কেউ করো না, আমি কালকে তাহলে পারছি যাস না কালকে কলেজ। যাওয়া নয়, কথাটা শোন। আমাকে তো ডেটটা বসাতে হবে, হুম বুঝেছিস? এবার আমি আমার অনুযায়ী ধর সাজালাম, এবার 7টা এলডিতে সই লাগবে, 3খানা করে সই লাগবে, আচ্ছা বুঝেছিস? সেই হ্যাঁ, অনুযায়ী বুঝেছি। এবার আমি যদি এখন যদি না সাজাই তাহলে কখন সাজাবো? সেই তো, আগে উনি সূচিপত্র কি বলছে দেখ। উনি একটা ইন্ডেক্স পাঠাচ্ছে, ওইটা ওনার দেখে করে দেখে। সাজাতে হবে। হ্যাঁ তাহলে কি তাহলে করবো? নাম্বারটাও একটু বেশি পেয়ে যাবি। উনি তো আর যেতে বারণ করলেন বারণ কালকে। করেনি, বলেছে এই বারণ করেন বলছি, উনি তো বারণ আমি করলেন আমার মতো সূচিপত্র সাজিয়ে রাখি, এখন বল। করতে। তুই এমনি যেমন সাজিয়ে রেখেছিস সেরকম আমাকে সাজিয়ে ডেট রাখ। দিতে হবে। এখন ম্যাডাম যদি কাল সকালে গিয়ে ডেট দেয়, তাহলে তো আমার কালকে আর কলেজ যাওয়া হবে না। বুঝতে পারছিস আমার অবস্থাটা? ডেট কি দেবে উনি? ডেট দেবেন, ডেট দেবেন, কিসের ডেট দেবেন উনি? ডেট নয়, সূচিপত্র অনুযায়ী। দেখ তুই 5 দিন ক্লাস করেছিস তো, Yes. 5 দিনে 10টা করে এলডি করেছিস, এবার Okay. তোকে সেই 5টা ডেট তোকে বসাতে হবে। কোন দিন আমি ক্লাস হ্যাঁ। করেছি সেই ডেটটা। হ্যাঁ, এইবার ধর আমার কাছে তো এই ডেট আছে। তুই এতগুলো গল্প লিখেছিস, এই যে সূচিপত্রটা একটু করেছিস, এই যে সূচিপত্র অনুযায়ী এখানে যা যা গল্প লিখেছিস সেই গল্প অনুযায়ী ক্লাস লিখেছিস। তো ক্লাস অনুযায়ী তোর ওখানে তুই কোন ক্লাসে কোন ক্লাস 7 8-এর যে যে গল্প লিখেছিস সেখানে কোন ডেটে পড়েছিস সেই ডেটটা এই পাতায় বসাবি, তাই তো? এবার সেইটা Am I right? হ্যাঁ, এবার সেইটা বসাবো, সেই অনুযায়ী বাদ বাকি ম্যাডামরাও সাইন করবেন, বুঝেছিস? 30টা এলডিতে আমার 30টাই সই লাগে। ম্যাডাম আবার দেখ, আমি আজকে করে নিলাম, ডেট বসালাম, কালকে হয়ে গেল। উনি যদি কালকে ওনার মতো হিসেবে সূচিপত্র বলে এই বসাও ওই বসাও, তাহলে আমি কখন ডেট দেবো, আমি কখন কলেজ যাবো? আরে বনু তোমার কত চিন্তা, একটু কম চিন্তা করো, শরীরটা বলি ভালো ম্যাডামকে? থাকবে। কি আর বলবেন? এই দেখ না, 7টা এলের ইন্ডেক্স কি তোমাদের কমপ্লিট করা হয়ে গেছে, মানে ফেয়ারে করা হয়ে গেছে? যদি না করা হয়ে থাকে তাহলে একটু ওয়েট করে যাও, কালকে আমি একটা ইন্ডেক্সের ছবি পাঠাবো, সেই হিসাবে ইন্ডেক্সটা বানিও, ঠিক আছে? আর যদি কারো করা হয়ে থাকে তাহলে কিছু বলার নেই, আর যাদের করা হয়নি তারা অবশ্যই একটু ওয়েট করে যাও, কালকে আমি কলেজ থেকে একটা ইন্ডেক্স পাঠাবো, সেই অনুযায়ী ইন্ডেক্সটা করো। ঠিক আছে তাহলে একটু ওয়েট কর, কালকে কলেজ যাস না, ওয়েট করে যা একটা দিন অন্তত। তুই তোর মতন এলডিগুলো আমি কালকে যেতাম, শোন, আমি কালকে যেতাম, তাহলে আমি আমার অন্তত সাজিয়ে আমি 2 দিন হাতে টাইম পেতাম, বুঝেছিস? হ্যাঁ সে তো আমি জানি। আমাকে 7টা এলডি আমি কালকের মধ্যে কমপ্লিট করলাম, আমাকে তো 7টা বোর্ড করতে হবে। 7টা বুট বোর্ড কে লিখছে কি? দেবস্মিতা, বুঝেছিস? কি বলছে দেবস্মিতা দিদি? না ম্যাডাম, আমি ম্যামকে বলি ম্যাম তাহলে কালকে কলেজ যাচ্ছি না, আমি বুধবারই যাবো। হ্যাঁ তাই লেখ যে ম্যাম আমার দুটো বাকি আছে, তাহলে দুটো করে একেবারে বুধবারে যাবো কি?
যে আমার একটু বাকি রয়েছে, সেই বাকিটা কাজটা করে নিয়ে রাত্রে একেবারে যাব। মাকে তাহলে জলটা দিয়ে আসি, জল মিষ্টিটা। কারণ তুই তুই বুঝেছিস তোমার ব্যাপারটা। উনি বলছেন কলেজে উনি গিয়ে দেবে সূচিপত্র ইন্ডেক্সটা, বানাবে। উনি সূচিপত্রটা ওনার মতন দেবে হ্যাঁ, দেবে। তোদেরকে। এবার তত করে তোর দুটো এলডি ব্যাগ আছে, সেই এলডি দুটো করে আমি নিবি। সাজিয়ে রাখ। তুই এখন সাজিয়ে রেখে দিছিস, তোর সাজিয়ে সাজানোই তো রাখবো। আছে ওখানে, দেখ সাজানো আছে, এখানে অর্ধেক সাজানো আছে, এবার সরি। আমি হাতে দুটো দিন চাই। আর দুটো বাকি আছে, এই দুটো করে এবার লেখাগুলো 60টা এলডিতে 60খানা সই লাগবে জানিস। অর্ধেক করে নিয়ে 60টা দিয়ে টিচারের। তোদের কলেজে কটা টিচার এলো? ঠিক আছে, তুই এখন ফ্রি হয়ে দুটো এলডির ব্যবস্থা কর। তাহলে ম্যাডাম কাল তাহলে আমি যাচ্ছি না। হ্যাঁ, এটা লিখে রাখ। কাল তাহলে ম্যাডাম তাহলে কাল আমি যাচ্ছি না। এলডি দুটো করে নিয়ে তারপরে বুধবারে আমি যাচ্ছি। ডিরেক্ট পরশু যাব। হ্যাঁ, তুই ওই কর, আমি মাকে জল মিষ্টি দিই। তুই সময় পেয়ে যাচ্ছিস দুটো দিন, সোমবারের রাত্রিরটা, আজকে রাত্রিরটা, কালকের দিনটা। তুই এই দুটো দিনে দুটো তোর লেখা হয়ে যাবে গদ্য। তোরা আমাকে বোর্ডগুলো করে দিবি? বোর্ড কীরকম বোর্ড? ব্ল্যাক বোর্ডগুলো ব্ল্যাকবোর্ডটা সোমনাথদা তো কালকে আসবে, এসে করে নেবে দুদিনে। তুই এখানে লিখে দিতে পারবি না? কী লিখবো আমি সংস্কৃততে? সংস্কৃতটা আমি ঠিক লিখতে পারবো না। আমার রিপোর্টটা করে দিবি তো? হ্যাঁ, সে স্কুল রিপোর্ট আমি বাংলায় লিখে দিতে পারবো। তাহলে ম্যাডাম সেই বুঝে বল, আমি তাহলে তোর ভরসায় আছি। রিপোর্ট আমি লিখে দিচ্ছি, কিন্তু আমি সংস্কৃততে লিখতে পারবো না। লাগিয়ে দিতে পারবি তো? আর ছবি? ছবি কখন লাগাবি? আবার এলডিসেস, আমিও তাই যে এলডিসে। আমাকে কেন আমার আমি তাই ভাবছি কি হলো, এলডি শেষ হয়ে গেল, তাহলে আমার এখন মাথায় ক্লিক করলো যে কালকে ছবি বার করে। সাইন তো লাগবে, ছবি আমি পরেও লাগাতে পারবো। ফাইনালের জন্য ছবিগুলো রেখেছিস নাকি? কি ফাইনালের জন্য আমি এখন করিনি, সোমনাথ দা আঁকবে তারপর। সোমনাথ দা ছবিগুলো তাহলে কবে লাগাবি? ভালো কথা, সোমনাথ দাকে আঁকার ব্যাপারটা বল। দাঁড়াও, এই একটু দেখাতে সুস্থ হবে। হোক। এই শনিবারের মধ্যে, এই শুক্রবারে ফাইনাল টিচিং এর আঁকাটা দিতে বলেছে, ও কখন আঁকবে? একটু সুস্থ না হলে কি করে করবে? দেখছিস তো এইটুকুনি, এই দুটো লিখলো আর তোর ওই হিসাবটা করে দিল, দিয়ে চলে যেতে ঠিক হলো। আছে, আমি ওকে জিজ্ঞেস করেছিলাম, ও বললো হ্যাঁ হয়ে যাবে, আমার তো 2 দিন লাগবে। আমাকে ম্যামকে তো ছবি তুলে পাঠাতে হবে। ঠিক আছে, একটু ওকে সময় দে, না হলে কি ও বলবো করতে বল পারবে না। ম্যাডামকে? কি বলবি মানে? দুটো দিন তুই বুধবারে যা না, বুধবারে গিয়ে এগুলো সাইন করিয়ে আয় আগে। কালকে সোমনাথ দা তাহলে আমি আসুক। লিখে দিই ম্যাডাম, তাহলে আমি কাল যাচ্ছি না, ডিরেক্টলি পরশুই যাচ্ছি। পরশু যাব, 1টার মধ্যে আপনাকে ডেমোটাও দিয়ে দেবো আর এগুলো সাইনও করবো। ফাইনালি আমি এখন খেতে বসেছি। কটা বাজে জানো? 11:30 বাজে। আমি এখন খেতে বসছি, রাত্রি 11:30 বাজে। তো আজকের ব্লগ আমি আজকে এখানেই এন্ড করছি। তার কারণ কিছুই নয়, আমি খাবো দাবো, রেস্ট নেব, আর ভিডিওটা তারপরে এডিটিং করব। এডিটিং মানে কালকে করতে পারি, জানি না এখনও। তো ফাইনালি দিদির প্রজেক্ট বা এলডি, হ্যাঁ ওর এলডি গুছিয়ে রেখে দিয়েছি, মানে আলপিন বলতে দূর জেন্স ক্লিপ দিয়ে পাট করে রাখা আছে। সেটা পরের দিন পরে সাজানো হবে। তার কারণ হচ্ছে ওদের ম্যাম বলেছেন যে সূচিপত্র দেবে। তোমরা শুনেই নিয়েছো, আর কিছু আমার এখন বলার নেই। তো আজকে যদি ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, আর কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিয়ে আমার সঙ্গে থেকো। টাটা এভরিওয়ান, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।